তোমরা অনেকে বলছো যে স্যার আমার এরকমটা আসতেছে। ভিউ রেজাল্ট, এই যে ভিউ রেজাল্টে ক্লিক করলাম, আর এখানে আমাদের রেজিস্ট্রেশন, আমাদের একটা ছাত্রের রেজিস্ট্রেশন আছে, তারটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিতে হবে কি, রেজাল্ট বোর্ড ময়মনসিংহ, তোমাদের যেই বোর্ডে তুমি আছো সেখানে দিবা, ঠিক আছে। চলো এখান থেকে আমি ময়মনসিংহ বোর্ড সিলেক্ট করলাম। এখানে দেখো এই যে কোড আছে সেই কোডটা লিখতে বলতেছে। কি হয়েছে বুঝতেছি না স্যার, ওয়েটিং এ আছে কিনা। চলো এই ভিডিওতে তুমি বুঝতে পারবা যে ওয়েটিং এ আছে কিনা তোমারটা। এখানে যদি আমরা নেক্সট চাপ দেই, দেখো এরকম আসছে, সরি ইউ হ্যাভ নট সিলেক্টেড ফর অ্যাডমিশন। মানে হলো গিয়া তুমি যে কলেজগুলোতে আবেদন করছো সেখানে তোমার জন্য ফাঁকা কোনো সিট নাই, তার জন্য কি করতে হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, কারণ যেহেতু তুমি যেই পয়েন্টে আসো এই পয়েন্টে দিয়া যেইগুলা কলেজ কলেজ সিলেক্ট করছো সেখানে চান্স হয় নাই, তাই বলে যে তোমার লাইফ এখানে থেমে যাবে এমন কিছু না। যদি সহজ ভাষায় বলতে যাই, তুমি যেই কলেজ বা প্রোগ্রামে ভর্তি হতে চেয়েছিলে সেখানে তোমার নির্বাচন করা হয়নি, মানে সেই কলেজে তোমার সিট পড়ে নাই যেগুলাতে আবেদন করছো। তাতে এখন তোমার কি করণীয়, এখন যে করণীয়টা সেটা হলো গিয়া তুমি ওয়েটিং লিস্টে আছো, এবং তুমি বেশিরভাগ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এগুলাতে দিছো। তুমি যে ট্রেড এগুলো চেঞ্জ করো, দেখবা পরবর্তীতে কলেজে আবেদন, যদি অন্য ট্রেডে আবেদন করো তাহলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ, চান্স হবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নে গেছিলে কিন্তু তোমার চান্স হয়নি, তার মানে এই নয় যে তোমার লাইফ এখানেই শেষ। তোমার লাইফ শুধুমাত্র শুরু। আসলে এটা নিয়ে দুঃখ পেও না, কষ্ট পেও না, দুঃখাক্রান্ত মন নিয়ে তোমাকে বলছি তুমি এটা নিয়ে ডিপ্রেশনে যাও না। পরবর্তীতে আবার চেষ্টা করো, ওয়েটিং লিস্ট থেকে যদি আসে তো আসলেই। আর তুমি তার আগে চেষ্টা করো যেন তুমি ট্রেড গুলা পরিবর্তন করতে পারো কিনা, তাহলে তুমি একজন ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারবা। সেটা তোমার স্বপ্ন, ইঞ্জিনিয়ারিং স্বপ্নটা তুমি পূরণ করতে পারবা। সময়ের স্বল্পতায় ভালো এডিট করতে পারি নাই, দুঃখিত। তোমাদের একটু মোটিভেট করার জন্য